সেদিন আমাদের একটা গেট টুগেদার প্রোগ্রাম ছিল প্রিয়র এক ফ্রেন্ডের বাসায়। আমাদের স্কুলের ভাবিদের গেট টুগেদার যার বাসায় থাকুক না কেন সবাই মিলে ঝিলেই কিন্তু কাজ করে। যদিও আমি এবার অনেক পরে গিয়েছি, কাজ করার সুযোগ হয়নি। তো গিয়ে দেখি এক ভাবি অলরেডি পোলাও রান্না করে ফেলেছে, আরেক ভাবি হচ্ছে চিকেন রোস্ট রান্না করেছে, আর যার বাসায় দেওয়া সে তো আরো অনেক কিছু রান্না করে টেবিলে অলরেডি সার্ভ করে দিয়েছে। আমাদের বাচ্চারা প্রায় 5 বছর যাবত একসাথে পড়াশোনা করে, আমাদের সবারই হচ্ছে প্রথম বাচ্চা। সেই সুবাদে আমাদের বাচ্চাদের যেমন একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে, 5 বছর যাবত আমাদেরও কিন্তু সুন্দর একটা বন্ডিংস তৈরি হয়েছে। যার বাসায় আয়োজন থাকুক না কেন সবাই কিন্তু একদম মিলে ঝিলে কাজ করা হয়। দাওয়াত ছিল হচ্ছে আমাদের দুপুরে, তো সবাই মোটামুটি সকালেই চলে গিয়েছিল ভাবিকে হেল্প করার জন্য। আমি দুপুরেই পৌঁছেছি কারণ আমার সকালে একটা কাজ ছিল। ভাবি সকালে নাস্তার জন্য সবার জন্য খিচুড়ি রান্না করেছিল, কারণ সবাই তো সকাল সকালে চলে গিয়েছিল ভাবিকে হেল্প করার জন্য। আর আমাদের গেট টুগেদার প্রোগ্রামগুলোর মধ্যে বিফের কোনো আইটেম রাখা হয় না, কারণ আমাদের দুজন হিন্দু গার্ডিয়ান আছে। কাবাব রেডি করা হয়েছিল, সেগুলোও চিকেনের কাবাবটা যে এত টেস্টি ছিল বুঝাই যাচ্ছিল না যে চিকেন কাবাব। প্রতিটা বয়সের বন্ধুত্বের আলাদা আলাদা সৌন্দর্য থাকে। স্কুলেও আমরা বন্ধু পাই, কলেজেও আমরা বন্ধু পাই, ইউনিভার্সিটিতেও আমরা বন্ধু পাই। শেষে হচ্ছে বাচ্চাদের বন্ধুর মারাই হচ্ছে আমাদের বন্ধু হয়ে যায়। আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে জীবনের প্রতিটা স্টেপেই আমি বেশ ভালো বন্ধু পেয়েছি। গত 5 বছর যাবত আমাদের একসাথে চলাফেরা, তো আমাদের মধ্যে কোনো ফর্মালিটি নাই। এই তো আমরা যার যার বাসায় গেলে নিজের মতো করেই খাওয়া দাওয়া করি, নিজের মতো করেই আমরা একজন আরেকজনকে হেল্প করি। 5 বছর যাবত এইভাবেই চলছে আমাদের জীবন। সাথে আমাদের বাচ্চাদেরও, আমাদের বাচ্চারা কিন্তু এখন আর এক সেকশনে পড়ে না, এক এক বাচ্চা হচ্ছে এক এক সেকশনে পড়ে। তারপরেও ওদের মধ্যে যে বন্ধুত্ব এটা সবসময় একই রকম থাকে। ছোটবেলা থেকেই বন্ধু বলতে ওরা এই সার্কেলটাকেই চিনে। আর আজকে ওদের একসাথে হওয়ার আরেকটা রিজন ছিল, এটা হচ্ছে ওরা যেই মিসের কাছে পড়ে গত 4 বছর যাবত, তো মিস হচ্ছে এখন ঢাকা ছেড়ে চিটাগং চলে যাচ্ছে। চিটাগং হচ্ছে ওনার বাড়ি, তো উনি হচ্ছে সেখানে চলে যাচ্ছে। মিসের জন্য হচ্ছে এই গেট টুগেদার প্রোগ্রামটা ছিল। মিস হচ্ছে আমাদের গার্ডিয়ানের মতো ছিল, তো উনি চলে যাচ্ছে, এই জন্য সব বাচ্চাদেরই মন খারাপ। আমাদের ইচ্ছা ছিল আমরা সবার বাসায় হচ্ছে একটা গেট টুগেদার প্রোগ্রাম রাখবো মিসের জন্য, কিন্তু যেহেতু বাচ্চাদের ফাইনাল এক্সাম, এই জন্য আসলে সবার বাসায় আর গেট টুগেদার প্রোগ্রাম করার সুযোগ হচ্ছে না। বাচ্চারা যখন সবাই একসাথে হয় ওরা যেমন সুন্দর একটা সময় কাটায়, সাথে কিন্তু আমরাও বেশ সুন্দর একটা সময় কাটাই। আমাদেরও বেশ ভালো একটা সময় কাটে, সবাই মিলে বেশ আড্ডা হয়, গল্প হয়। আর বাচ্চারা যখন যাওয়ার সময় হয়ে যায় তখন সবার মন খারাপ হয়ে যায় যে এখন চলে যাওয়ার সময় হয়েছে। সব খাওয়া দাওয়া শেষে বিদায় বেলায় আবার চায়েরও আয়োজন হয়েছে। আরেক ভাবি গিয়ে হচ্ছে চা বানিয়ে নিয়ে আসলেন। চা নিয়েও একদম খাটে চলে আসা হয়েছে, সবাই আমরা খাটে বসে আড্ডা দিচ্ছিলাম, এজন্য চাও এখানেই নিয়ে আসা হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের গেট টুগেদার প্রোগ্রাম। সামনে হচ্ছে ফাইনাল এক্সামের আগে হচ্ছে বাচ্চাদের একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল, তো ভালো একটা রিফ্রেশমেন্টও হয়ে গেছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।